পঞ্চম দিন খেলা শুরু হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ২৬ রানে ২ উইকেট। সেকেন্ড ইনিংসে মমিনুল হক তারপরে আউট হয়ে যায় ৩৬ রানের মাথায়। তারপরে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত আউট হয় ৯১ রানের মাথায় জাদেজার বলে। তারপরে বাংলাদেশের শরীফুল ইসলাম আউট হয়ে যায় ২৮ ওভার ৪ বলের মাথায়। সেই সময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯৩ রানে ৪ উইকেট। তারপরে আবারও লিটন দাস আউট হয়ে যায় জাদেজার বলে ৩০ ওভারের মাথায়। তখন ৯৪ রানে বাংলাদেশের ৬ উইকেট হয়ে যায়। তারপরে ৩১ ওভার ২ বলের মাথায় সাকিবুল হাসান জাদেজার বলে আউট হয়। তখন বাংলাদেশের স্কোর দাঁড়ায় গিয়ে ৯৪ রানে ৭ উইকেট। তার ৪ ওভার পরেই মেহেদী হাসান মিরাজ ৩৬ ওভারের মাথায় আউট হয়ে যান ১১৮ রানে। তখন বাংলাদেশের ৮ উইকেট পড়ে যায়। তারপরে ৪১ ওভারের মাথায় তানজিম ইসলাম আউট হয়ে যায় বুমরার বলে। তখন বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ১৩০ রানে ৯ উইকেট। তারপরে ৪৬ ওভারের মাথায় বাংলাদেশের মুস্তাফিজুর আউট হয়ে যান ১৪৬ রানে। বাংলাদেশের ১০ উইকেট পড়ে যায়। তারপরে ইন্ডিয়ার ২ ওপেনিং ব্যাটিং মাঠে নামেন জয়সওয়াল অ্যান্ড রোহিত শর্মা ৯৫ রানের লক্ষ্য নিয়ে। তারপরে ২ ওভার ১ বলের মাথায় রোহিত শর্মা মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ আউট হয়ে যান। তখন ভারতের রান সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৮ রানে ১ উইকেট। তারপরে ৪ ওভার ৫ বলের মাথায় শুভমন গিল আউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের বলে ৩৪ রানে ২ উইকেট হয়ে দাঁড়ায় ভারতের তখন। তারপরে ১৫ ওভার ৬ বলের মাথায় জয়সওয়াল আউট হয়ে যায়। তখন ভারতের রান সংখ্যা গিয়ে দাঁড়ায় ৯২ রানে ৩ উইকেট। তারপর ঋষভ পান্ট আর বিরাট কোহলি মিলে ম্যাচটা জিতে নেয়। এর সাথে ২-০ সিরিজও ইন্ডিয়া জিতে যায়।